সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বর্তমানে মার্কেট রেসিস্ট্যান্স জোনে অবস্থান করার কারণে মার্কেটের দিকে একটু এক্সট্রা অ্যাটেনশন দেওয়া গুরুত্বপূর্ণ। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি, সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আজকের দিনের মার্কেট চিত্র এক নজর দেখে নেব। সূচক অবস্থান করছে ৬,২৫০-এ, আর লেনদেন হয়েছে আজকের দিনে প্রায় ৫২৮ কোটি টাকা। এবং গত কয়েকদিনের যে টার্নওভার ছিল, সেই লেনদেনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আজকের দিনের টার্নওভার কিছুটা বৃদ্ধি পেয়েছে, এটা একটা পজিটিভ দিক। আর আজকের দিনের ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল নিউট্রাল। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা এক নজর দেখে নিই, ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু টার্নওভার সবচেয়ে বেশি হয়েছে, ৮০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এর পরের অবস্থান ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরে টার্নওভার হয়েছে অ্যারাউন্ড ৬৭ কোটি টাকা। এর পরের অবস্থান ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরে টার্নওভার হয়েছে ৫৭ কোটি টাকার মতো। সো এখানে একটি বিষয় লক্ষণীয়, এই তিনটি সেক্টর মোটামুটি একটা ধারাবাহিকভাবে টার্নওভারের মধ্যে একটা কনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি, ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এছাড়া কয়েকটি সেক্টর কিন্তু ভালো পারফর্ম করলেও ধারাবাহিকভাবে কিন্তু ঠিকমতো পারফর্ম করছে না। যেমন টেক্সটাইল কিছুদিন ধরে টার্নওভার বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখন আবার টার্নওভার কমে গেছে এই সেক্টরে। আইটি সেক্টর ২-১ দিন টার্নওভার বৃদ্ধি পেলেও কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করছে না। এছাড়া বর্তমান সময়ে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু ভালো একটা ভলিউম হয়েছিল, কিন্তু বর্তমানে টার্নওভার কিন্তু আবারও কমে গেছে এবং এই সেক্টরের স্টকগুলো সিগনিফিক্যান্টলি কিন্তু ডাউন হয়েছে। সো সো ধারাবাহিকভাবে পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা টেকনিক্যালি মার্কেটের অবস্থান দেখে নেব। শুরুতে আমরা ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান আপনাদেরকে তুলে ধরছি। আজকের দিন শেষে সূচকের অবস্থান ৬,২৫০, আর এখানে কিন্তু মার্কেট কিছুটা রিজেকশন হয়েছে। ৬,২৫৫ পয়েন্ট থেকে মার্কেট রিজেকশন আমরা লক্ষ্য করছি। লাস্ট টাইম আমরা যখন আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, আমরা দুটো রেসিস্ট্যান্স আপনাদেরকে মেনশন করেছিলাম, একটি ছিল ৬,২৩৩ এবং আরেকটি ছিল ৬,২৪৫। এই দুটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করে ফাইনালি আপনাদেরকে আমরা যে টার্গেট দিয়েছিলাম, যে ৬,২৫০ পর্যন্ত মার্কেটের গন্তব্য হতে পারে, যাত্রাপথে দুটো রেসিস্ট্যান্স আমরা মেনশন করেছিলাম। সো এই টার্গেটটি অ্যাচিভ করেছে এবং আমরা একটি চ্যানেল ড্র করেছিলাম। এর আগেও আমরা এই চ্যানেলটি ড্র করেছিলাম এবং এই ট্রেন লাইনটি আপনাদেরকে এর আগেও আমরা বলেছিলাম যে এই ট্রেন লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। এছাড়াও বর্তমানে যে পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট করেছে তার কিছুটা উপরে ৬,২৫৬ পয়েন্টে অবস্থান করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। সো মার্কেট একটি রেসিস্ট্যান্স জোনে অবস্থান করছে এবং আমাদেরকে কিন্তু এই জোনটিতে কেয়ারফুল থাকতে হবে। আমরা ওভারঅল যদিও মার্কেট এখন বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, প্লাস প্রাইস অ্যাকশনেও কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, পজিটিভলি প্রাইস অ্যাকশন হচ্ছে। সো ওভারঅল মার্কেট বুলিশ, বাট স্টিল দ্য লঙ্গার হরাইজন যে আমরা এই চ্যানেলটি আমরা ড্র করেছি, ওভারঅল মার্কেট কিন্তু স্টিল বেয়ারিশ। এই চ্যানেলের মধ্যে দিয়ে মার্কেট যতক্ষণ পর্যন্ত রান করছে, এই চ্যানেলের মধ্যে থাকছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু সিকোয়েন্স কিন্তু ডাউনওয়ার্ড। আমরা এখানে যদি পরপর এই সিকোয়েন্সগুলোকে, প্রাইস অ্যাকশনের যে সিকোয়েন্সগুলো আমরা দেখে নিই, এখানে যে হাইটি করেছিল, এখান থেকে একটা লো করেছিল, এরপরে এখানে একটি ডবল টপ করে, ডবল টপ করার কারণে কিন্তু একটা হায়ার লো ক্রিয়েট করে, এরপর একটা লোয়ার হাই, এরপর একটা লো, এবং এরপর একটা লোয়ার হাই, এবং এরপর একটা কিন্তু লোয়ার লো ক্রিয়েট করলো। সো এই চ্যানেলটির মধ্যে যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে, মার্কেটের ডিরেকশন কিন্তু ডাউনওয়ার্ড। সো মার্কেটকে যদি আপ ট্রেন্ডে যেতে হয়, তাহলে এই চ্যানেল থেকে বেরিয়ে আসতে হবে। এখানে একটা ব্রেকআউট দরকার, এবং ব্রেকআউট যদি দিতে হয়, তাহলে কিন্তু এখানে টার্নওভার দরকার, আরও বেশি টার্নওভার দরকার, এবং টার্নওভারের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি থাকা দরকার। ধারাবাহিকভাবে ৫০০, ৭০০, ৮০০ এই ধরনের টার্নওভার যদি হয়ে থাকে, তাহলে এই জোনটিকে অতিক্রম করতে পারবে। আদারওয়াইজ আজকে হয়তো টার্নওভার কিছুটা বৃদ্ধি পেয়েছে, কালকে আবার যদি 450 কোটি টাকার টার্নওভার হয়, তাহলে এই জোন থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। ধারাবাহিকভাবে টার্নওভার হওয়া খুবই এসেনশিয়াল। সো ইন শর্ট, এখন বর্তমানে মার্কেটের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ৬,২৫৫, এই জোনটিকে অতিক্রম করা। এই জোনটিকে অতিক্রম করলে মার্কেট আরও বেশি ডাইনামিক হবে, আরও টার্নওভার বৃদ্ধি পাবে, এবং আরও কিছু স্টক ফ্লোর থেকে উঠে এসে হয়তো পারফর্ম করবে, এবং বর্তমানে যে পারফর্মিং স্টকগুলো, ওগুলো আরও বেশি ভালো পারফর্ম করবে।
আর মার্কেটের এখন ইমিডিয়েট যে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হচ্ছে ৬,২৪৫, এখানে একটি ভালো সাপোর্ট পাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে ৬,২৩৮ থেকে ৬,২৪০। এই জোন থেকে যদি কোনো কারণে রিজেক্ট হয়, এই জোনের নিচে নেমে যায়, মার্কেট কিন্তু স্লো হয়ে যাবে। আমরা যে স্টকগুলোতে এখন টুকটাক ট্রেডিং অপরচুনিটি পাচ্ছি, সেই অপরচুনিটি কিন্তু কমে যাবে। সো অপরচুনিটিগুলো কমে যাবে অনেক। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়া, ৬,২৩৮ থেকে ৬,২৪০, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন এবং তার নিচে মার্কেটের পিভট সাপোর্ট লাইন ৬,২৩৮-এ। সো এই দুটো সাপোর্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুটো সাপোর্টের নিচে গেলে আমরা যে স্টকগুলোতে ট্রেড করছি, যেগুলো লং রেলির মধ্যে আছে, ওই স্টকগুলো থেকে বেরিয়ে যেতে হবে। এবং বর্তমানে যে রেসিস্ট্যান্স গুলো আমরা মেনশন করছিলাম, এগুলো কিন্তু এখন সাপোর্ট হিসেবে অ্যাড করবে। ফার্স্ট সাপোর্ট হচ্ছে ৬,২৪৫, সেকেন্ড সাপোর্ট ৬,২৩৮ থেকে ৬,২৪০ এবং থার্ড সাপোর্টটি হচ্ছে ৬,২৩৩। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, কিন্তু এই সেক্টরের অন্যান্য যে বাদবাকি যে স্টকগুলো আছে, সেগুলোতে কিন্তু ভালো পারফর্ম হচ্ছে না, পারফর্ম করছে 2-1টি স্টকে। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম টার্নওভার সেন্টার ফার্মা এবং লিব্রে ইনফিউশন বর্তমানে ফ্লোর থেকে উঠে এসে জিএমআই হসপিটাল 2-1 দিন টার্নওভার হচ্ছে, কিন্তু এটিও ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। একমি ল্যাব ফ্লোরে, ভালো ভালো স্টকগুলো বেশিরভাগই কিন্তু ফ্লোরে। এখানে টার্নওভার হচ্ছে ওরিয়েন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা এবং আরও এ ধরনের কয়েকটি স্টকে, লিব্রে ইনফিউশন, এগুলোতেই কিন্তু বেশিরভাগ টার্নওভার হচ্ছে। অ্যাডভেন্টও কিন্তু এতদিন ফ্লোর প্রাইসে কিংবা ফ্লোর প্রাইসে আশেপাশে ছিল, তেমন একটা টার্নওভার ছিল না। আজকে একটা ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে দিন শেষে সেলারলেস অবস্থানে ছিল। সো বেশিরভাগ স্টকই কিন্তু পারফর্ম করছে না, হাতে গোনা সিলেক্টিভ 2-4টি স্টকই পারফর্ম করছে। সো এটি কিন্তু শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান না, এটি কিন্তু বেশিরভাগ সেক্টরেরই এখন একই অবস্থা। হাতে গোনা 2-4টা স্টক পারফর্ম করে, বাদবাকি স্টকগুলো ফ্লোরে ঘুমাচ্ছে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টরের আমরা বর্তমানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স গুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এখানে 441, এখানে একটা রেসিস্ট্যান্স, 50% সাইকেল। আমরা এখানে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এখানে 50% সাইকেল, 50% সাইকেলের যে রেসিস্ট্যান্স 441। বর্তমানে সাপোর্ট হচ্ছে 437, এখানে একটি সাপোর্ট এবং এর নিচে হচ্ছে 20 EMA, সাপোর্ট হচ্ছে 433.7। সো ওভারঅল এই সেক্টরটিতে বর্তমানে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। সো সেক্টরটি ওভারঅল ডাইরেকশন কিন্তু আপওয়ার্ড। এটি হয়তো এই যে রিসেন্ট যে প্রিভিয়াস যে হাইটি ক্রিয়েট করেছিল 458, এই জোনটিকে হয়তো আবার চেস করবে, চেস করে হয়তো একটা হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো আপাতত আমরা এই সেক্টরে যদি ট্রেড নিয়ে থাকি, এখন আমাদের টার্গেট হবে 458 ফার্স্ট টার্গেট, এবং এটি ব্রেকআউট করলে 483 হবে আমাদের সেকেন্ড টার্গেট। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটি কিন্তু বারংবার এই 20 EMA এবং 50 EMA থেকে কিন্তু রিজেক্ট হচ্ছে। লাস্ট 2 ডেজ এটি কিন্তু চেষ্টা করেছিল 50 EMA কে ব্রেকআউট করার জন্য, কিন্তু রিজেক্ট হয় এবং আজকে কিন্তু দিন শেষে কিন্তু 20-র নিচে নেমে গেছে, যার কারণে এই সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু আবার স্লো হয়ে গেছে। এটি যখনই 42.5 এর উপর এই সেক্টরটি ঘুরে দাঁড়াবে, এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো তখন পারফর্ম করবে। যদিও এই সেক্টরের হাতে গোনা 2-4টি স্টকই পারফর্ম করছে, বেশিরভাগ স্টকই ফ্লোরে অবস্থান করছে। সো হাতে গোনা যে স্টকগুলো, সিলেক্টিভ যে স্টকগুলো পারফর্ম করছে, সেগুলো হয়তো প্রাইস অ্যাকশন যাবে 42.5 এর উপর যদি সেক্টরটি ঘুরে দাঁড়ায়। আর এটি যতক্ষণ পর্যন্ত 20-র নিচে অবস্থান করছে, সেক্টরের বিভিন্ন স্টকগুলো স্লো থাকবে। হয়তো 2-1টি স্টক হয়তো পারফর্ম করলেও করতে পারে, তবে বেশিরভাগ স্টকই তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা হয়তো পাবো না, যদি না এটি 20 EM এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। সো সেক্টরটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 42.3, কারণ এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে বর্তমান সময়। এটি হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট, এর নিচে নেমে গেলে সেক্টরটি ডেড হয়ে যেতে পারে। আর এই সেক্টরের এমনিতেই বেশিরভাগ স্টকই ডেড কিন্তু। সো যে কয়েকটি পারফর্ম করছে, যদি এই সাপোর্টটিকে ব্রেক ডাউন করে কোনো কারণে মার্কেট, ডিউ টু মার্কেট সিচুয়েশন, তাহলে কিন্তু এই স্টকগুলো আর পারফর্ম করবে না। সো এই জোনটিতে খুবই অ্যালার্ট থাকতে হবে। 42.2 এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এর নিচে গেলে কিন্তু সেক্টর হয়তো আর পারফর্ম করবে না। আর এখানে যদি 42.5 এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো আমরা বর্তমানে ট্রেডিং এর জন্য সুইটেবল মনে করছি, সেই স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে।
তো আমাদের আসলে এখন টার্গেট হবে 43.6 পর্যন্ত, এই জোনটিতে হয়তো আসবে এবং এখানে এসে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেসার ফেস করবে 44। এই জোনটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের জন্য একটি চ্যালেঞ্জিং জোন। এই জোনটিকে আমি খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স জোন মনে করছি না, কারণ বর্তমানে যে পরিমাণ মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি, মানি ফ্লো, সেই মানি ফ্লোতে কিন্তু এই জোনটি ব্রেকআউট হওয়ার দরকার। কিন্তু যেহেতু সেক্টরের বেশিরভাগ স্টকই ফ্লোরে অবস্থান করছে, যার কারণে হয়তো এখানে একটু বেশি সময় নিচ্ছে। সো সেক্টরটির এখন আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 44, এবং এই জোনটিতে আসলে আমরা লক্ষ্য রাখতে হবে ভলিউম যদি বৃদ্ধি না পায়। এই জোনটিতে কিন্তু হিউজ একটা ভলিউম নিয়ে অনেকে আটকে আছেন। সো এই জোনটিতে 44 জোনটিতে কিন্তু একটা সিগনিফিকেন্ট সেল প্রেসার হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। সেক্টরটি সম্পর্কে এর আগেও আপডেট দিয়েছিলাম, মানি ফ্লো ভালো এই সেক্টরটিতে। তবে এই যে 50 EMA তে এই সেক্টরটি বারবার কিন্তু রিজেক্ট হচ্ছে এই জোন থেকে, এবং এখানে 20 তে এসে সাপোর্ট নিচ্ছে। সেক্টরটির এখন টার্গেট হতে পারে আপ টু 127। এখানে কিছুটা সময় নিচ্ছে, কিন্তু এখানে আমরা আশা করছি যে এই 127 পর্যন্ত এটি রিচ করবে, এবং এই সেক্টরের সিগনিফিক্যান্ট সেল প্রেসার হচ্ছে 130 থেকে 133। এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেসার। এই জোনটি তো আমরা সে অর্থে কিন্তু সেল প্রেসার দেখতে পাচ্ছি না, কিন্তু ডিউ টু মার্কেট সার্কামস্ট্যান্স সেক্টরটি অনেকটা নিচে নেমে এখন বর্তমানে অবস্থান করছে 119। আর একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, এই জোনটিতে কিন্তু হিউজ মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি। সো টেক্সটাইল সেক্টরে, সরি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছু কিছু স্টকে হিউজ মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু হিউজ মানি আমরা ইনফ্লো লক্ষ্য করছি। এখানে একটা ভালো ভলিউমে এই জোনটিতে কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে, তবে সবগুলো স্টক না, সিলেক্টিভ কিছু স্টক। সো এই জোনটিতে কিন্তু হিউজ পরিমাণে স্টপ লস হয়েছে, কারণ যেহেতু এটি 250 এবং 20-র নিচে নেমে গেছিল, এখানে হয়তো একটা হিউজ পরিমাণে স্টপ লস কালেকশন হয়েছে এই জোনটিতে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটিও আমরা লক্ষ্য করছি 20 থেকে বারবার রিজেকশন হচ্ছে। এটি অ্যাটেম্প্ট নিচ্ছে এটি ব্রেকআউট করার জন্য, কিন্তু 263 থেকে এটি আবার রিজেকশন হয়, কারণ এখানে 20 EM এর রেসিস্ট্যান্স লাইন। সো এই রেসিস্ট্যান্সটিকে যদি অতিক্রম করতে পারে, তাহলে কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরের যে পারফর্মিং স্টকগুলো আছে সেগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এখানে হয়তো আরেকটু টাইম নিতে পারে। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি অবস্থানে আছে সেক্টরটি। সেক্টরটির টার্গেট হতে পারে 280। এর আগেও আমরা মেনশন করেছিলাম 281 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হতে পারে। আর বর্তমানে স্ট্রং সাপোর্ট হচ্ছে 256, বর্তমানে অবস্থান করছে 259.9, আর 256.3 কিংবা 256.5 হচ্ছে স্ট্রং একটি সাপোর্ট এরিয়া। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং কিছু সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।